ওরে মেয়েদের দলেরা, তোমরা মন দিয়ে শোনো, তোমাদের সামনে দুটি মেয়েকে আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম। শুধু পাঠাইনি, তাদেরকে আমি নবীর মতো স্বামী দিয়েছিলাম। নবী মানে পৃথিবীর সেরা চরিত্রবান পুরুষরাই নবী হয়। তারা নবীর বিছানায় শোয়ার সুযোগ পেল, তারা নবীর কম্বলে ঢোকার সুযোগ পেল, তারা নবীর লেপের ভিতরে থাকার সুযোগ পেল, তারা নবীর বালিশে মাথা দেওয়ার সুযোগ পেল। তাদের নসিব আমি কত ভালো করেছিলাম, তারা নবীর নিচে নিজের জীবনটা কাটাবে। নবী মানে চরিত্রবান মানুষের তলায় তারা নিজের জীবন কাটাবে। কিন্তু ওই দুইজন মহিলা এত বিদ্রোহী ছিল, তাদের চলাফেরা এত নোংরা ছিল, তারা নবী তো মানে নাই, আল্লাহর দিনকে তাদের মেনে নিতে কষ্ট হয়েছে। আল্লাহর আইন কানুনের ওপরে নিজের জীবনকে চালাতে পারেনি। স্বামীকে মানেনি, আল্লাহ মানেনি, নবী মানেনি, দিন মানেনি, শরীয়ত মানেনি। তার মন যেটা গেছে সেটা করেছে। স্বামীর ওপরে উত্তরণ করেছে, অত্যাচার করেছে, এবং এলাকায় যারা চরিত্রহীন বদমাশ, যারা নোংরা কাজের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে গোপনভাবে সম্পর্ক রেখেছে এবং নবীর বাড়িতে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছে। সেরা এত নোংরামে আমার রব বলছেন ওই মেয়ে দুটির ব্যাপারে, ওয়াকিলা দুখুনান নারা মা'আদ দাখিলিন, কঠিন কিয়ামতের দিনে তাদের স্বামী তাদেরকে বাঁচাতে পারবে না, তারা জাহান্নামের কঠিন আগুনে বাস করবে। মৌলানা মুক্তার ওখানে মাদ্রাসারও ছাত্র দাঁড়িয়ে আছে না? কোন মাদ্রাসার গো? এই শোনো তো, তোমরা এখানে এসো তো, কোন মাদ্রাসায় পড়ে একবার জিজ্ঞেস করি। আদব কায়দা শিখেছি কি শিখে না একটু? আরে ভাই, তো তোদের বসতে কি হচ্ছে? হ্যাঁ, আর না চলে যা, চোখের সামনে থেকে চলে যা। বদমাশ আছিস, বদমাশি কর। তোদের পায়ে ধরে হেদায়েত দিলে তো কেউ বলেনি। বিয়াদবের মতো আসছে, টাকটু ঘোড়ার মতো দাঁড়িয়েছে। কি বুঝলেন আপনারা? আমি আমার বোনদেরকে বলছি, কি বুঝলেন? স্বামী নবী, বিবি জাহান্নামী। স্বামী নবী, বিবি জাহান্নামী। এটা তো নূহ নবী, লূত নবীর কথা বললাম। যতটি আমার বেটি এখানে আছেন, আমি আপনাদের বাপ বলছি। 1 ঘন্টার জন্য আমাকে আব্বা মনে করেন, আমি আপনাদের আব্বা বলছি। কান করে শুনেন, বিশ্ব নবীর ঘটনাটা শুনেন। আমরা খালি ভাবছি যে বেঁচে যাব না বেঁচে যাব, জিনিসটাকে অতি সরলতায় নিয়ে ফেলছি। وعن عائشة رضي الله تعالى عنها وهي بقعت فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك عائشة؟ قالت ذكرت النار فبكيت يا رسول الله. قالت يا رسول الله هل تذكرون أهلكم يوم القيامة؟ قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة مواتنا فلا يذكرون أحد أحدا. সবাই শুনি, এটা নারী পুরুষ। মহিলারা চোখের পানি 2-3 জায়গায় ফেলে। মহিলারা চোখের পানি 2-3 জায়গায় ফেলে।
তা আম্মাজান আয়েশা বাড়িতে আছেন, চুপচাপ বসে আছে, কাজ নেই। তো মনটা বাড়িতে, ধ্যানটা চলে গেছে জাহান্নামে। কোনো সময় দেখবেন আমাদের ওই রকম হয়, বেশিরভাগ নামাজে হয় খারাপ জিনিস ওটা, কিন্তু বাড়িতে বসে আছি আর অন্য চিন্তা করছি। আমার যেমন হয়, বাড়িতে বসে আছি, কালকে কি করে যাব, নদিয়া অত দূর, কোন দিকে যাব, আছি বাড়িতে, এই মহিলা এই মহিলা এই মহিলা, পাগলি তোকে বাইরে বের করে দেবে, ছি ছি ছি, যাও বাইরে যাও। তো ধ্যানটা অন্যদিকে চলে যায়। কথা কম বলেন, আপনার মাইক অনেক ভালো, এরকম সুন্দর মাইক পেলে জান ঠান্ডা হয়ে যায়। গতকালকের মাইক ছিল, মনে হচ্ছে যেন বিপদে পড়েছি এসে জালসায়। না, ওটা আবার শুনবে কেন? তো এসে দাঁড়িয়ে গেল কেন টাট্টু ঘোড়ার মতো? ওকে কে বসাবে? ওর কাছে কে খবর পাঠাবে যে তোকে বসতে হবে? বায়ান বন্ধ করে করে খালি আমাকে বলতে হয়েছে। হ্যাঁ, না কোনো অসুবিধা নেই, এইখানে চেয়ারেতে চলে আসুক। নদিয়ার লোক খারাপ মনে করবেন না, মাঝে বক্তব্যকে বন্ধ করে 2 মিনিট বলছি, আপনাদের পাগুলো ধরে বলছি। নদিয়ার লোক মানুষের সামনে সামনে খুব অপমান করতে পারে। আজকে 23 বছর পশ্চিমবঙ্গ ঘুরছি, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং ইভেন বাংলাদেশ, শুধু সামনে সামনে কথা বলে নদিয়ার লোক, বাকি কোনো জেলা বলে না। না, সবটা ভালো লাগে। ওই লুল্লি কুল্লি হুমাজাতুল লুমাজা বলছি, তারপরে বলছো না, তুমি 1 নম্বর খাবিস বলে এটা বলছো, কারণ কোরআন বলছে ওই লুল্লি কুল্লি হুমাজাতুল লুমাজা, যারা পেছনে এবং মানুষকে সামনে অপমান করে তাদের জন্য অয়েল জাহান্নাম আছে। সামনে বলতে কি, আমার সামনে বলবে, কিন্তু সমাজের সামনে নয়। আমার যদি আমি সুদ খাই, এই খবরটা যদি আপনার থাকে, অবশ্যই সামনে বলবেন কোরআন বলছে, সেটা আমাকে একা, আমাকে সাইডে ডেকে বলবেন, ভাই আপনি একটা আলেম মানুষ, সুদ খাচ্ছেন, এটা ভুল হচ্ছে, কিন্তু সমাজের সামনে নয়, এটা কোরআন মানা করেছে। হ্যাঁ, ছোট করা হয়। একমাত্র নদিয়া ছাড়া কেউ বলে না। নদিয়ার কিছু ইয়াং জেনারেশন উঠেছে, এরা ভাবছে আমরা আল্লাহর অলি। আল্লাহর অলি নিজেকে ভাবে, যে খুঁড়িয়ে চলে, খালি একবার মোড়ে দেখো কোন জায়গায় পৌঁছাবে। তো যে কথাটা আমি বলছিলাম, আম্মাজান আয়েশার কথা, মেয়েটিকে, আমার মা বোন বেটিদেরকে বলছি, আগে বুঝি যে মেয়েটিকে, মেয়েটির কোয়ালিফাইড কি, খালি এইটা চিন্তা করব প্রথমে, তারপরে তার কাজ। মেয়েটার ডিগ্রি জানেন? মেয়েটার 1 নম্বর ডিগ্রি হলো, রসুলের যতগুলি বিবি ছিলেন তার ভিতরে একটাই বিবি ছিলেন কুমারী বিবি, যে বিবিটাকে বিশ্ব নবী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ দেখেননি, তার নাম হচ্ছে আয়েশা। 2 নম্বর, তিনি প্রথম খলিফার মেয়ে। 3 নম্বর হচ্ছে রসুলের স্ত্রী। 4 নম্বর, তার ডিগ্রি হচ্ছে, তাকে সারা পৃথিবীর সমস্ত হাফেজ কারি মৌলানা মুফতি এমনকি সাহাবীরাও পর্যন্ত টাইটেল নিয়েছেন মেয়েদের মধ্যে মুহাদ্দিস। এই পর্যন্ত শেষ নয়, আম্মাজান আয়েশা বলতেন, আমাকে আল্লাহ 5খানা সম্মানী দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো আমার বৈবাহিক জীবন, বিবাহ জীবনটা আমার পৃথিবীর মাটিতে নির্বাচন হয়নি, এটা আল্লাহ আসমান থেকে নির্বাচন করেছেন, আমি রসুলের বিবি হব। 2 নম্বর, আমার সম্মান, আমার ঘরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। বিশ্বনবীর অবস্থান আয়েশার হুজরাতে, কোরআনের আয়াত নাজিল হয়েছে। আমাকে আল্লাহ 3 নম্বর সম্মান দিয়েছেন,
যেদিন নবীজি আমার বিছানায় রয়েছেন সেই রাত্রিতে শাবে মেরাজ হয়েছে রসুলের। আমার বিছানা থেকে বিশ্ব নবী শাবে মেরাজের রাত্রির পরিদর্শনে গেছিলেন। 4 নম্বর, আমার বুকে মাথা দিয়ে আমি দয়ার নবীকে চিরবিদায় দিয়েছি। 5 নম্বর, আমার সম্মান আমার আল্লাহ দিয়েছেন। আজও বিশ্ব নবী যেখানে শুয়ে আছেন ওই মাটিটা আম্মাজান আয়েশার ঘর। তার বিছানাকে সরিয়ে বিশ্ব নবী আজও ওখানে শুয়ে আছেন। এই রকম দামি মেয়ে আপনার আমার মেয়ের মতো নয়, আপনার আমার জানামানা ঘরের বেটির মতো নয়। সেই মেয়েটি জাহান্নামের আগুনে ভয়ে কাঁদছেন। ওয়াহিয়া বাকাত ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখনই আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন, নবীজি ঘরে ছিলেন, সমস্ত ব্যস্ততাকে বাদ দিয়ে নবীজি আসলেন কোথায়? আয়েশার কাছে। এবং আম্মু জান আয়েশাকে বললেন, মা ইবকি আয়েশা, আয়েশা রে, কে তোমাকে কাঁদালো? কোন কষ্ট তুমি পেয়েছো যে তুমি কাঁদছো? কি তোমার হয়েছে? কেউ উঁচু নিচু কথা বলেছে কিনা? আম্মা জান আয়েশা উত্তরে বললেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, তাই আমি হঠাৎ নিজের অজান্তে কেঁদে ফেলেছি। জাহান্নামের কথা চিন্তা করছিলাম তাই কেঁদে ফেলেছি। ছোট্ট একটা উদাহরণ দেবো এখানে মাঝে ছোট করে বোঝার জন্যে। আমি এখানে বসে কাঁদছি, কোনো কারণে কাঁদছি, কোন একটা কারণ আছে, আমার চোখ দিয়ে পানি এসছে। তো কমিটির লোক দেখছেন যে আজকে তো এই লোকটা আমাদের মেহমান, তো মেহমান কাঁদবে কেন, কি হলো? এসে আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কাঁদছেন কেন? তো আমি কারোর দিকে আঙুল তুলে বললাম, ওই লোকটা, ওই ছেলেটা, ওই যুবকটা আমাকে অপমান করেছে, আমাকে অপমান করেছে, বেইজ্জতি করেছে, তার জন্য আমি কাঁদছি। তো কমিটির লোক বলবে, আচ্ছা ভাই আপনি চুপ করেন, দেখছি। দেখছি মানে ওকে দেখছি, বিষয়টা দেখছি, ঘটনাটা দেখছি, আপনি চুপ করেন। কিন্তু কোনো লোক যদি কাঁদে, বা আমি যদি কাঁদি, বা আপনি যদি কাঁদেন, আর যদি জিজ্ঞেস করা হয় কাঁদছো কেন, আর ওই লোক যদি উত্তর দেয় আমি জাহান্নামের ভয়ে কাঁদছি, তো পৃথিবীর কেউ বলবে না যে আমি দেখছি, তুই চুপ কর, ও চুপ হয়ে যাবে। পৃথিবীর কেউ বলবে না এই কথাটা বাঁয়ে জমা রাখেন, ডান দিকে নয়। এমনকি বিশ্ব নবীও আয়েশাকে বললেন না যে আমি দেখছি, তুমি কাঁদিও না। বিশ্ব নবী যখনই শুনলেন আয়েশার মুখে যে আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি, তো বিশ্ব নবী স্ট্যাচু হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। কিন্তু মেয়েদের ভিতরে অনেক চালাক ছিলেন আম্মু জান আয়েশা। তিনি কি দেখলেন, কি বুঝলেন এখান থেকে, যে আমি কেঁদেছি, আমার চোখের পানি রসুলের কলিজাতে লেগেছে, আমার চোখের পানিটা এত গুরুত্ব হয়ে গেছে যে রসুলকে প্রভাবিত করেছে, রসুলকে চঞ্চল করে তুলেছে, তাহলে রসুল তো আমাকে ভালোবাসে, এই প্রমাণটা একটা বেরিয়ে আসলো। এই প্রমাণটা যখন বেরিয়ে আসলো, তখন উনি আর একটা সুযোগকে গুছানোর চিন্তা নিলেন। সেটা কি জানেন? আম্মা জান আয়েশা ভাবলেন, স্বামী আমার, নবী আমার, আখিরি পয়গম্বর আমার, প্রিয়তম আমার, তিনি আমাকে কত ভালোবাসেন। আমি কান্না করেছি, তিনি অস্থির হয়েছেন, স্থির থাকতে পারেননি। তাহলে এই সুযোগে আমি কাজকে গোছিয়ে নিই। বিশ্ব নবীকে বলছেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এটা হলো মদিনার মাটি, দুনিয়ার মাটি।
মানুষ এখানে কাঁদবে, মানুষ চুপ হয়ে যাবে, আবার কাঁদবে, আবার চুপ হয়ে যাবে। মানুষের এমন একটা দিন আসবে, সেদিন মানুষ অটোমেটিক চুপ হয়ে যাবে। কিন্তু সামনে একটা দিন তত্তর করে আগিয়ে আসছে, যে দিনটা শুধু কাঁদার পালা পড়ে যাবে। সেই দিন তো আমি আয়েশাও কাঁদবো, অর্থাৎ কিয়ামতের দিন। আপনার কি বিবি বলে মনে থাকবে নাকি? হালতাজ করোনা আহলিকুম ইয়াউমাল কিয়ামতে। দয়ার নবী গো, সেই কঠিন কিয়ামতের দিন আজকের মতো বিবি বলে মনে থাকবে নাকি? বিশ্বনবী এরপরও আয়েশাকে বলছেন না যে হ্যাঁ আমি তোমাকে মনে রাখবো, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে গছিয়ে নিব, জি না তা বললেন না। আবার নাও করলেন না, নাই করলে তো হতাশ হয়ে যাবে ছেলে মানুষ, হ্যাঁ বললে তো আশায় থেকে যাবে। কিন্তু বিশ্বনবী এমন একটা শব্দ ব্যবহার করলেন যার অঙ্কে সার অংশ দাঁড়াচ্ছে না। বিশ্বনবী বললেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, ওই কঠিন কিয়ামতের দিন তিনটে মৌকা এমন আসবে। আয়েশা রে শুনে নাও, কিয়ামত তো 1 ঘন্টা 1.5 ঘন্টার নয়, 50,000 বছর ধরে চলবে। তারই ভিতরে 3খানা মৌকা এমন আসবে, যে 3টে মৌকা আসলি মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না। সেই 3টি জায়গার মধ্যে 1 নম্বর হলো ইনদাল মিজান। ও আমার ভাই, ওরে আমার বন্ধু, সেই মিজান মানে দাড়ি পাল্লা। দাড়ি পাল্লাতে যখন নেকি বদি ওজন করা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। 2 নম্বর হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে এবং বলা হবে নিজের নিজের আমলকে ধরে লাও আর নিজের নিজের রাস্তা ধরে লাও। জান্নাতি জান্নাতে যাও, জাহান্নামী জাহান্নামে যাও। তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। এবং 3 নম্বর হলো ইদা উদিয়াত তরিকু ফি যাহারি জাহান্নাম। জাহান্নামের মুখে যখন পুলসে রাতকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, বেটি আমার, এই হাদিসটা থেকে আমরা রিজাল্ট কি পেলাম? বিশ্বনবীও পর্যন্ত নিজের বিবির ব্যাপারে 100% তাকে গ্যারান্টি দিলেন না। তার মানে নিজের নিজের আমল তৈরি করো। লূত আর নূহের বিবির ব্যাপারে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন কোরআনে, ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। তারা চিরদিন জাহান্নামে থাকবে। কিছু জিনিস আছে ভাবতে হয় ভাই, মেহমান, কিছু জিনিস ভাবতে হয়। আমি যদি মনে থাকে এই বিষয়টা সেরে শেষ দিকে 10 মিনিট বলবো। কিছু জিনিস আছে ভাবতে হয়। মেহমান তো মেহমানই। বিশ্ব নবীর ঘরে ইহুদি মেহমান এসে সম্মান পেয়েছে, আমি তো মুসলিম মেহমান আপনাদের কাছে। বিশ্ব নবীর বিছানাকে পায়খানা করে খারাপ করে দিয়েছে, তাও বেজ্জতি করেনি। আমার দ্বারা দুটো ভুল হতেই পারে, এটা মেনে নিতে হবে আপনাদেরকে। মেহমান তো মেহমানই, মেহমানের বিকল্প কোনো ভাষা নাই। আর আমি যে বসাই জানেন, এই দর্শন তত্ত্ব ফিলোজফাররা কি বলছে, হাদিস তো আছে, কোরআন তো আছে দলিল। ফিলোজফাররা বলছে কথাগুলো হৃদয়গম হয়, দাঁড়িয়ে থাকাটা সুন্নত না। হ্যাঁ, আবার জায়গা নাই, ঠেলা ঠেলি চাপা চাপি, তখন আমার ঘাড়েও দাঁড়াবে 5টা, অসুবিধা নেই। ভাইয়া আমরা যেগুলো বলি দলিলকে সামনে রেখে বলি। আর
কখনো একটু মজাক করি, কখনো একটু ধুমকি দিই। যদি এটা নাই হয় তো শিক্ষক হলো কি করে? আপনারা আমার ভুল বলবেন, আপনাদের ভুল আমি বলবো। এখানে আর নবী নাই, কে কার ভুল ধরে? তো এতক্ষণ আমি আপনাদেরকে যাই বকলাম, 2-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, কিছু একটা বলতে চেয়েছি আপনাদেরকে। তার সার অংশটা কি বেরিয়ে আসলো? যে যত বড় নেককার মানুষ হোক না কেন, পরেশগার মানুষ হোক না কেন, তার তার অধীনস্থে যারা আছে ওর নেকিতে জান্নাত যাবে না। নিজে নিজে আমল করতে হবে। রসুলের বেটা ছিল, মারা গেছেন ছোটতে, কাসিম, হাসিম, তৈয়ব, মারা গেছেন। এই জন্যে বুখারীতে, মুসলিমে, হাদিসে রসুলের নাম কোথাও কোথাও আছে আবুল কাসিম, কলা আবুল কাসিম রাদিয়াল্লাহু, এক আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল কাসিম বলেছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো মারা গেছেন, ছিল না। তো রসুলের আহালকে, আহলে রসুলকে আমরা যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদু ওয়ালা আলে, বলেন ওয়ালা আলে মোহাম্মদ। তার আলে মোহাম্মদ কে? ওর বংশটা কে? ওর তো বেটা নেই। তাহলে একটা হাদিস থেকে বুঝে নেবেন। ফজরের সময় আল্লাহ রসুল ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নিজের বাড়িতে গেলেন না, বেটির বাড়ি গেলেন। এই পাড়া, একই পাড়াতে যদি বেটির বাড়ি হয় তো বাপ বেটির বাড়ি যাবে। তো ফজরের নামাজ পর দোয়া, জিকির, তসবিহ, তাহলিল যা ছিল আল্লাহ রসুল লম্বা টাইম করে নিয়ে নিজের বাড়িটা, কথার কথা বোঝানোর জন্য বলছি, নিজের বাড়িটা এইদিকে ওইদিকে বাদ দিয়ে, নিজের বাড়িটা এইদিকে ওইদিকে বাদ দিয়ে, এইদিকে ব্যাট দিয়ে ওই বেটির বাড়ি চলে গেলেন। তো শীতের সময় যদি হয়তো সব কম্বল ঢাকা। তা আল্লাহ রসুল যখন বেটির বাড়িতে ঢুকছেন তো কি অবস্থায় আছে জানেন? একটা বড় কালো কম্বল ঢাকা, ভিতরে 4 জন ঢুকে আছে। তো বসে আছে, শুয়ে নেই। তো কম্বল যদি ঢাকা থাকে তো মাথা গলা এরকম উঁচু উঁচু দেখা যাবে, যাবে না? তা আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আইডিয়া করছেন, এটা আমার বেটি ফাতেমার মাথা হবে, এটা আলীর মাথা হবে, আইডিয়া করছেন আর কি। আর ফজর পর সকাল হতে চলেছে। আর ওই কম্বলের ভিতরে দুটো ছোট ছোট মাথা ফ্রিক 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 করে খালি লাফাইছে, ভিতরেই চিল্লাচিল্লি করছে হাসান আর হোসেন। বলছে আন্ধারের ভিতরে তুই মায়ের হাতটা ধর, আমি আব্বার হাতটা ধরি, এটা আব্বার হাত না মায়ের হাত। তা আল্লাহ রসুল এইভাবে দেখছেন আর মুচকি হাসছেন। ওরা 4 জন যে কম্বলের ভিতরে আছে, এরা জানে না, ফাতেমা জানে না যে আব্বা এসেছেন, আলী জানেন না যে আমার শ্বশুর এসছেন, হাসান হুসানও জানে না যে নানা এসছেন। ওরা খেলছে আর আল্লাহ রসুল পৌঁছে গেছে। এই দেখতে দেখতে নবীজি কম্বলটা তুলে দিয়ে ঢুকে পড়লেন। কয়টা মাথা হলো? 5টা। বিশ্ব নবী কম্বলের ভিতরে ঢোকার পর এক কাঁধে নিলেন আলীকে, আর এক কাঁধে নিলেন ফাতিমাকে। সামনে 2 জনকে জড়িয়ে ধরলেন, হাসান আর হোসেনকে। 4-5টি মাথাকে এক জায়গায় জমা করে নবীজি বলছেন, আল্লাহুম্মা হাদিহি আহলি, হে আমার আল্লাহ, এটাই হলো আমার আহাল। যে আমার আহালকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদের ভালোবাসিও, আমার আহালকে যারা কষ্ট দেবে তাদের বিচার আল্লাহ তুমি করিও। এটা আমার আহাল। কত মহব্বতের, কত মহব্বতের ঘটনাটা শেষ দিকে বুঝবেন যে কি কঠিন। ইমাম হাসান, ইমাম হোসেনকে বিশ্ব নবী কত ভালোবাসতেন। মসজিদের জমায়ে, মসজিদে নববীতে নবীজি মিম্বারে উঠে খুতবা দিচ্ছেন, রানিং খুতবা। হয়তোবা খুতবাটা চলবে 40 মিনিট, চলে গেছে 10-15 মিনিট, তার মানে রানিং খুতবা। এই খুতবা চলছে,
এমন সময় হাসান আর হোসেন এইটুকু ছোট বাচ্চা দুই ভাই সুন্দর করে নবী মসজিদে এসেছেন সালাত আদায় করার জন্যে। তারা মাসুম বাচ্চা আম্মুজান ফাতিমা সুন্দর করে সাজিয়ে মসজিদে পাঠিয়ে দিয়েছেন, বাবারা যাও নানাজির খুতবা শুনে এসো। দুই ভাই যখন মসজিদের গেটে ঢুকছে তখন বিশ্বনবী খুতবা থেকে নেমে গেলেন। মুসাল্লিদেরকে এইভাবে সাইড করতে করতে মসজিদের মেন গেটে গিয়ে এক কাঁধে হাসানকে আর এক কাঁধে হোসেনকে নিলেন। এরপরে আবার মিম্বারে উঠে খুতবা দিতে লাগলেন। আপনাদের গায়ে ইমাম সাহেব যদি এরকম করে চাকরি থাকবে? ও আর কথা বলে না, চাকরি থাকবে। ওর বেটাটা এসে আবার কোলে লিদে খুতবা দি থাকবে না। শিশুদের অনেক অধিকার আছে। খুতবা যেই দিতে শুরু করলেন কোরআনে আয়াত নাজিল হয়ে গেল। কি আয়াত নাজিল হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সন্তান হলো পৃথিবীর সৌন্দর্য। নবীরে চোখের ঠান্ডা হলো সন্তান। কত মহব্বতের জিনিস। আর একটা শুনিয়ে দিই, তারপরে আয়াতটা শোনাবো। ভিতরটা কত জ্বলবে, ভয় লাগবে। বিশ্বনবী আসরের ফরজ নামাজ সুন্নত নয়, নফল নয়, ফরজ নামাজে সাজদায় পড়ে আছি। জামাতে নামাজ একা নয়, সমস্ত সাহাবীরা সাজদায় পড়ে আছেন। ইমাম হোসেন কি রসুলের ঘাড়ে চড়ে নিয়ে বলছে ঘোড়া চড়েছে। নবীজির ঘাড়ে ইমাম হোসেন বসে আছে। ইমাম হাসান বলছে ঘোড়া কেন যাই না, পাছাই ধরে ঠেলছে। এদিকে দুই ভাই রসুলকে ঘোড়া বানিয়েছেন। সাজদার দোয়া শেষ হয়ে গেছে। নবীজি মাথা তুলতে যাবেন, জিবরাইল আমিন এসে বলে গেলেন কানে, নবীজি গো যতক্ষণ পর্যন্ত ওরা ঘাড় থেকে না নামবে আপনি ঘাড় তুলবেন না, এটা আল্লাহকে ভালো লেগেছে। সাহাবীরা বলছেন এত লম্বা সাজদা কেন? কাছাকাছি সাহাবীরা দেখেছেন রসুলকে ঘোড়া বানানো হয়েছে, দুই নাতিতে ঘাড়ে চড়ে নিয়েছে, হাত বাড়িয়ে নামাতে যাচ্ছে। বিশ্বনবী হাতটাকে ঠেলে দিলেন। আল্লাহর পারমিশন নাই এদেরকে নামানোর জন্যে। অথচ এই আহাল, এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত মহব্বত। সূরা কাফের ভিতর আয়াত নাজিল হলো, কুলমা কুনতু বিদাম মিনার রাসূল। হে নবী তুমি তোমার আহালদেরকে ডাকো, হোসেনকে ডাকো, হাসানকে ডাকো, ডাকো আলীকে, ডাকো ফাতেমাকে, ওদের কানে ভরে দাও এই আয়াতটা। তুমি কোনো নতুন নবী নও, তোমার আগে অনেক নবী চলে গেছে, কম বেশি 1.5 লাখ নবী চলে গেছে। হে নবী মুহাম্মদ তুমি যদি আখিরি নবী, তার মানে তোমার আগে সব নবী সিরিয়াল শেষ হয়ে গেছে। হে নবী মুহাম্মদ নিজেকেই তুমি নবী ভাবিও না, এর আগে অনেক নবী চলে গেছে। অতএব তোমার আহালকে বলে দাও কিয়ামতের মাঠে যখন হিসাব শুরু হবে, তখন হিসাবের পাতা যখন জমা করা হবে, হিসাবের খাতা যখন জমা করা হবে, নবীর বেটি ফাতেমা বলে কোনো রকম কনসিডার হবে না, নবীর জামাই বলে কোনো বেনিফিট থাকবে না। হাসান হোসেন নবীর নাতি যে ঘাড়ে চড়েছে নামাজে, এই বলে
আমার আল্লাহ সেদিন কোনো কনসিডার করবে না। নিজের আমলে আল্লাহকে রাজি করে নিজের ময়দানে গিয়ে দাঁড়াতে হবে। বিশ্বনবী ওই দিন সমস্ত চোখের পানিতে আহাল বংশদেরকে বলেছিলেন, ও মা বেটি ফাতেমা রে, নিজের আমল নিয়ে নিজে তৈরি হয়ে যাও। এর জন্যে সারা দুনিয়াকে ওই আয়াতে আল্লাহ কি জ্ঞান দিচ্ছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহিন ইমরাতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ বলে দিলেন যে খবরদার না। আমাদের মৌলানা সুলাইমান কই গো, আপনাদের এলাকার শিক্ষক, গোটা উত্তরবঙ্গটা দখল করে নিয়েছে। আমাদের পুঁজিপাটার চলছে না ওই এলাকায়। সুলাইমান ছাড়া বক্তা কে আছে? নদী পার হয়ে ফারাক্কার, ওর বাজারই আলাদা। নবী সুলাইমান তো ওই লেগে। আবার আমাদের এলাকায় বিয়ে করেছে, কোন ভেজাল? লাঠি নিয়ে তেড়ে বেড়াতে হবে। আমাদের এলাকায় বিয়ে করেছে। আল্লাহ সম্মান দিয়েছে ওনাকে উত্তরবঙ্গে। আর ঘর কি মুরগি ডাল বরাবর হয়। চলেন, এইটা তো বদমাস মেয়েদের কথা বললো। একটা ক্যাটালগ গেল, 2 নম্বর ক্যাটালগটা শুনেন। আপনাদের বিরক্ত লাগেনি ইনশাল্লাহ, এত ঠান্ডাতে বসে। 2 নম্বর ক্যাটালগ হচ্ছে মেয়েটা নেকার। জি বল, কি চেঞ্জ? এখন অর্ধেক বলে দেন। আপনারা বুঝতে পারছেন না ভাই? যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমার বকাটাই ভুল হয়েছে। না, ওনার দাবিটা ঠিক আছে। দেখেন, শরীয়তের একটা আইন আছে। হযরত উমর খুতবা দিছিলেন, তো একজন উঠে বলল যে আপনার পাঞ্জাবিটা বড় কেন বলেন, তারপরে খুতবা দেন। তো বিষয়টা উনি বুঝিয়ে দিলেন। আমি কথা বলবো, আর আপনার যদি বুঝে না আসে তাহলে আর বলে লাভ নেই, ফালতু হয়ে গেল জিনিসটা। আমি এতক্ষণ থেকে বোঝাতে চাইছি যে যত স্বামী যত নেককারই হোক আর বাপ ভাই যত নেককার হোক, মেয়েরা তো ওদের অধীনস্থে জীবন কাটায়, ওই নেকিতে এরা জান্নাত যেতে পারবে না। এটাই আমি দেখাইছি। এমনকি বিশ্বনবী তার বিবিকেও জান্নাতের গ্যারান্টি দিচ্ছে না। নিজের ছেলেকে, মেয়েকে, ছেলে নাই, মেয়েকে, জামাইকে, নাতিকে কাউকে বললেন না যে তোরা নিশ্চিত থাক আমি আছি। বিশ্বনবী আর নূহ আর লূতের বিবির ব্যাপারে আল্লাহ প্রকাশ করে দিলেন এরা জাহান্নামী। ওদের স্বামীরা হলো নবী, তারপরও কিয়ামতের মাঠে কোনো কাজে লাগবে না। এইটাই তো এতক্ষণ বললাম, তা আপনার বুঝে আসেনি? যদি এত লেটে বুঝেছে, শ্বশুর বাড়ি কি অন্যদিকে যাও নাকি? শ্বশুর বাড়ির নাম করে যেন অন্য কারো বাড়ি ঢুকে যাবে না, মেরে শেষ করে দেবে। যার বিটি নিয়েছো তার বাড়িই যাবে, তাহলে দুটো ডিম টিম পাবে রে বাপ, গোলমাল করিও না। জি, আমার একটা মাঝে 1 মিনিট আপনাদের মূল্যবান টাইমকে কেটে নিই। কিছু কিছু মানুষের দেখবেন কিছু জিনিসের অ্যালার্জি আছে। আপনি 25টা ডিম খাবেন, অসুবিধা নাই, আমি 2টো ডিম খাবো তো চুল খাবো। তা আমার থালাতে আপনি ডিম দেবেন কেন? এটা মানুষের হতেই পারে। আমি যখন বলে দেবো এটা আমার অ্যালার্জি, তাহলে আর দেওয়ার দরকার নাই। ভাই আমি সুগারের রুগী, আমি মিষ্টি খাবো না, আলু খাবো না, তা আপনি জোর করে বলছেন খান আমার হাতে, এটা ঠিক নয়। আমার একটা অ্যালার্জি আপনাদেরকে বলে দিই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিস বিনা কারণে যদি কেউ শোনে, এটা আমার চোখের অ্যালার্জি, আমি নিতে পারি না। তারপরে যে মোবাইলের পেছনের লাইটটা, একটা লাইট জ্বেলে দেন, ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে এই 2 ধারে আমার ব্যথা উঠে আমি মরে, এত ব্যথা হবে যে আমার মনে হবে যে জান চলে গেল, নিতে পারি না, অ্যালার্জি। তা আপনি জ্বালাবেন কেন? এখন যদি আপনি বলেন মোবাইল তো আমার চলছে, তো তোমার কি?
এটা হয় না, এটা নাম যুক্তি নয়। কিছু অ্যালার্জি মেনে নিতে হয়, যে মানুষটা এটা নিতে পারে না যখন। তো একটু পানি খাই। সুগারের রুগী ভাই, 400-500 সুগার চলছে, চলুক, সুগারও আছে, আমিও আছি। এবার এটা উল্টোটা হবে, এতক্ষণ যেটা দেখালাম তার উল্টা। মেয়েটা নেককার, বহুত পরেজগার মেয়ে আছে। এই পর্যন্ত না হলো আমাকে বেশ কিছু মেয়ে ফোন করেছে, হুজুর একটু পরামর্শ দেন। কয়েকদিন আগে যে আমার স্বামীটা প্রতিদিন রাতে মদ খেয়ে আসবে, জুয়া তো খেলি, মদ খেয়ে এসে এত শারীরিক নির্যাতন করে, তো আমি যদি ইচ্ছা করে তালাক লি তো গোনা হবে। তা আমি আবার ফতোয়া দিতে পারি না, আমার পুঁজি নাই। ফতোয়া দিই না লই, পারবো না দিতে। ফতোয়া দিতে গেলে যে পুঁজি দরকার সেটা নাই। বেশ কিছু বক্তা আছে লম্বা লম্বা ফতোয়া দিচ্ছে, কিন্তু হাদিসে তফসিরে বাইজাবিতে আছে, যার 19টা সাবজেক্টের ওপরে যদি জ্ঞান না থাকে ও যেন মুখ না খুলে, কারণ ওই ফতোয়া তো আর জান্নাত জাহান্নাম। কিন্তু এই জন্য আমি ভয় করে দিতে পারি না। ওদেরকে আবার আমি বলি যে এই আলেমকে নাও, নম্বর নাও, এই মাদানির নাও। তাহলে বহু মেয়ে আছে নির্যাতন অবস্থায়, তার স্বামী সুদারু। বাংলাদেশে একটা ঘরে গিয়েছিলাম, পাক্কা সুদের বিজনেস, মানে জালসা শেষে ওর বাড়িতেই খেতে নিয়ে গেল। তো যখন শুনলাম যে সুদ খাই, তো আমার শরীর খারাপ হয়ে গেল। আর খাইনি, খাবো না, অনেক রাত হয়ে গেছে, ডায়াবেটিস তো, খাবো না, খেলাম না। তো এতটি মাল বেঁধে দিল, তো নিয়ে এলাম, রাস্তায় দিয়ে দিলাম, দেখেলি এই যে অরুচিকর। তাহলে তার স্ত্রী কি করে জীবনটা কাটাচ্ছে, আমি নাহলে একটা দিন কাটিয়ে নিলাম। সুদ কে খায়? একটা ফ্যামিলিতে বাপ আছে, মা আছে, ছোট ভাই, ছোট বোন, তারপরে দাদা দাদি, স্ত্রী, মেয়ে, ছেলে, এতগুলো আছে। সুদ খায় একজন, ঘরের যে মালিক, যার দ্বারা ইনকাম হচ্ছে। বাপ বলবে আমি ব্যাটার খাই, আমি বুড়িয়ে গেছি। মা বলবে ব্যাটার খাই, স্ত্রী বলবে স্বামীর খাই। তা একজন দার্শনিক একটা কথা বলেছেন, কত দামি জানেন? বলছে নূর মোহাম্মদ যখন স্টেজ থেকে নামবে, দৌড়ে গিয়ে মুসাফা করে কি বলে মানুষ, বলছে স্যার দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। ওর কাছে কি দোয়া লিবি? ওর রুজিটা হালালও হতে পারে, হারামও হতে পারে, কিন্তু দোয়া যদি চাস তো মেয়েদের কাছে চা। মেয়েরা 100% হালাল খায়, কেউ হারাম খায় না। কারণ ও তো স্বামীর খায়, স্বামী মাতাল হোক আর জুয়ারি হোক, ও হালাল খায়, ও স্বামীর খায়, ও জুয়ো খায় না। এটা হলো তফসির। কিন্তু বর্তমান মেয়েরা হারামে নেমে গেছে ইনশাআল্লাহ। ওদেরকে শ্বশুর শ্বশুর করে নামানো হয়েছে, গ্রুপ করে দেওয়া হয়েছে, যে গ্রুপে সুদের ইনকাম শুরু করে দেওয়া হয়েছে। যদিও মেয়ে কটা হালাল খেয়েছিল, তো দিলে ঢুকিয়ে একদম হারামের বিষ। এই গ্রুপটা হচ্ছে হারাম। তারপরে আরও কিছু আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো এখানে মাঝে আর একটা কথা বলি, এগুলো দর্শন তত্ত্ব। একজন লিখছে যে একটা নবী নিয়েই তো কাজ হতো, তো এত নবী কেন? এত নবী কি দরকার? আল্লাহ এত নবী পাঠাইলে কেন? একটা নবী হলেই তো হয়ে যেত রে বাবা। আল্লাহ একটা নবী আর কোরআন, ভেজাল চুকে গেল। জি না, কিয়ামতের মাঠে বিভিন্ন রকম থাকবে। আপনি দেখবেন দোকানে একটা পড়েন নাই, 100 আছে, 200 আছে, 50 আছে, 1 গ্রাম আছে। যেমন মাল তেমনি পড়েন, যেমন মাল তেমনি পড়েন, যেমন মাল তেমনি পড়েন। তো কিয়ামতের মাঠে যেমন যেমন আসামি আল্লাহর কাছে আসবে, তেমনি তেমনি নবীকে দিয়ে ওজন করবে। একজন এসে বলবে আল্লাহ আমি গরিব ছিলাম, কি করে তোমাকে ডাকবো? তো মুসা আলাইহিস সালামের মতো